এক লোক তার 15 বছর বয়সী ছেলেকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিল। আর ছেলেটি ট্রেনের জানালা দিয়ে বাহিরের সুন্দর দৃশ্যগুলো দেখছিলেন। এমন সময় হঠাৎ চিৎকার করে ছেলেটি বলে উঠল, বাবা দেখো গাছগুলো কিভাবে পেছনের দিকে দৌড়ে চলে যাচ্ছে। তখন সেই লোকটি হেসে বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। পাশে থাকা দুজন স্বামী স্ত্রী ছেলেটির এই বাচ্চা সুলভ আচরণ দেখে অবাক হলো। হঠাৎ করে আবারও সেই ছেলেটি চিৎকার করে বলে উঠল, বাবা দেখো আকাশের ওই মেঘগুলো আমাদের এই ট্রেনের সাথেই দৌড়াচ্ছে। তখন পাশে থাকা সেই স্বামী স্ত্রী দুজনেই বিরক্তির সুরে বলে উঠল, ভাই আপনার ছেলের বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, পাগলের মতো কিরকম উল্টো পাল্টা কথা বলছে, ওকে ডাক্তার দেখাচ্ছেন না কেন? তখন ছেলেটির বাবা বলল, ভাইজান আমরা হাসপাতাল থেকেই বাড়ি ফিরছি। ছেলেটি ছিল জন্মান্ধ। ওর চোখের অপারেশনের পর আজই ও প্রথম দেখতে পাচ্ছে। ও তাতে এরকম উল্টো পাল্টা কথা বলছে, কিছু মনে করবেন না। আসলে চোখের দেখা আর বাস্তবতা সবসময় এক হয় না। স্বামীর সাথে রাগ করে বললাম, তুমি থাকো তোমার বাড়িতে, আমি গেলাম এখান থেকে। স্বামী বলল, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। আমি রেগে গিয়ে বললাম, এত দরদ দেখাতে হবে না, আমি আমার বাপের বাড়ি চিনি, আমি হারিয়ে যাব না। আমি সোজা চলে গেলাম বাবার বাসায়। ঘরে প্রবেশ করতে ভাই আমাকে দেখে আনন্দে চেঁচিয়ে উঠল, আরে রূপা, এই অসময়ে আমাদের বাড়িতে তুই? আমি হেসে বললাম, কেন আমি কি আসতে পারি না? ভাইয়া হেসে বলল, না মানে অবশ্যই আসবি, কিন্তু হঠাৎ করে আসলে আর আলামিনকে তো সাথে নিয়েও আসলি না। আচ্ছা যা, ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি বাজার করে নিয়ে আসছি। তখনই ভাবি এলো, কি ব্যাপার বোনকে দেখে বাজারে ছুটছ? আমার বাবা মা আসলে তো বাজারের নামই নাও না। বলি, বাচ্চাদের বেতনের টাকাগুলো নিশ্চয়ই নিয়ে যাচ্ছ, কালই কিন্তু বেতন দিতে হবে, ঘরে কিন্তু টাকা পয়সা নেই। রূপা তো ঘরের মেয়ে, বাজারে যেতে হবে না, ঘরে যা আছে তা দিয়েই হয়ে যাবে। আমি হাসলাম, বললাম, না ভাবি, আমি আজ খাওয়া দাওয়া করব না, এদিকে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই, তাই এসেছিলাম। এখন যেহেতু দেখা হয়েই গেল, তাহলে এখন আমি আসি। ভাইয়া বলল, এক্ষুনি চলে যাবে? আমি বললাম, হ্যাঁ ভাইয়া, এক্ষুনি যেতে হবে, ও আমার জন্য চিন্তা করবে। স্বামীর বাড়ি আসতে স্বামী আমায় দেখে মিটিমিটি হাসছে। আমি রাগী ভঙ্গিতে বললাম, ভেবো না, ফেরত এসেছি, ভালোবাসি বলেই তোমায় না দেখে থাকতে পারি না, তাই চলে এসেছি। স্বামী বলল, হ্যাঁ অবশ্যই, তা তো আমি জানি। আচ্ছা রূপা, তুমি বসো, আমি বাজারে যাচ্ছি তোমার প্রিয় দেশি মুরগি নিয়ে আসতে।